আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ থাক আলহামদুলিল্লাহ নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান yudlil ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله মহান রাব্বুল আলামিন আমাদের সকল জ্বালা যন্ত্রণা থেকে রেহাই দিয়ে তার ইবাদতের করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একবার সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের ইসলামের একটি দিক তুলে ধরার পরে আমার কারি সাহেব ভাইজান আবার কিছু কথা বলবেন। প্রত্যেকটি কাজ করার সহজ কিছু নিয়ম আছে, আমার দিকে একটু খেয়াল করেন। প্রত্যেকটি কাজ করার সহজ কিছু নিয়ম আছে, যেরকম এই কাজটা যে আমি করব, এই কাজ পূর্বে যদি কেউ করে থাকে তাহলে ওই কাজটা খুব সহজ হয়। এই জন্য মহান রাব্বুল আলামিন কোরআনে এক আয়াতে বলেছেন, সূরা বাকারা 187 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমিস সিয়াম। হে যারা ঈমান এনেছো তোমরা, লক্ষ্য করো, হে যারা ঈমান এনেছো তোমরা তোমাদের প্রতি কুতিবা মানে বিধান করে দেওয়া হয়েছে, আলাইকুমুস সিয়াম, আলাই মানে উপরে, সিয়াম মানে রোজা, ফার্সি শব্দ হলো রোজা, আর সিয়াম হলো আরবি শব্দ। তোমাদের ওপর ফরজ করা হয়েছে রোজা, তোমাদের ওপর কিতাব করা হয়েছে হলো রোজা। এই কথা বলার পরে আল্লাহ বলছেন কবলুকুম, কবলু মানে হলো আগে, যেরকম এই যে কবলাল জুমা নামাজ পড়ি আমরা, জুমা নামাজের আগে যে 4 রাকাত নামাজ কবলাল জুমা, জুমা নামাজের আগের নামাজ আগে। সামগ্রিকভাবে প্রত্যেকটি কাজ সহজ হবে, নিজের মনের শান্তি সহজ হবে, দেহের শান্তি সহজ হবে, পারিবারিক শান্তি সহজ হবে, সামাজিক শান্তি সহজ হবে, রাষ্ট্রীয় শান্তি সহজ হবে, আন্তর্জাতিক পর্যায়ে শান্তি সহজ হবে। কখন কিভাবে করব আমরা জানবো, বুঝবো কিভাবে? পূর্বে যারা এইরকমভাবে কাজ পরিচালনা করেছে তাহলে সহজ হবে। যেরকম কেউ যদি হজে না যায়, পূর্বে যারা হজে গেছে তাদের যদি কেউ লক্ষ্য করে তাহলে তো সহজ হয়ে গেল। এই যে আল্লাহ বলছেন তোমাদের উপর রোজা মানে ফরজ করা হয়েছে,
সহজ করে দেওয়ার জন্য বলা হয়েছে যে তোমরা যে প্রথম তা না, তোমাদের আগেও এরকম সহজ করা হয়েছে। যেরকম আল্লাহর বিধান হইল কোনো জুলুমকারী কোনো সময় সফল হবে না। লা ইফলিহুল কাফিরুন, লা মানে না, ইফলিহুল মানে সফল হবে, কাফিরুন যারা অস্বীকারী, যারা অস্বীকার করে তারা কখনো সফল হয় না। সূরা মুমিনুন 23 নম্বর সূরা 118 নম্বর আয়াত। তো আমি সংক্ষিপ্ত আকারে যে কথাটা বলার চেষ্টা করছিলাম সেটা হলো ইসলামের কি সুন্দর একটা দিক নির্দেশ, ইসলামের কি সুন্দর একটা বিধান, ইসলামে কি সুন্দর একটা সাবলীল সৌন্দর্য, কি যে তোমরা কোনো কাজ যদি করো তাহলে পূর্বে যারা করেছে এই দিকে খেয়াল করো। তো ইসলাম আমাদেরকে মানতে হবে পূর্বে যারা করেছে, নবী রাসূল কিভাবে ইসলাম পালন করেছে, নবীরা কিভাবে ইসলাম পালন করেছে, রাসূলরা কিভাবে ইসলাম পালন করেছে। ইসলাম কিন্তু আদম নবীর কাছে থেকে, আদম থেকে শুরু করে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যুগে যুগে 1,24,000 নবী রাসূলের মাধ্যমে ইসলামের উপর সুসজ্জিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, একটি ঘরের পরিপূর্ণ ঘরের একটা ইটের মতো আমি আসার পরে সব পরিপূর্ণ হয়ে গেল। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন, নবী শেষ, নবী আর আসবে না। এই যে নবী উফাতের প্রায় 1500 বছর হয়ে যাচ্ছে কাছাকাছি। 1500 বছর এখন আমরা কিভাবে সত্য পথে আঁকড়িয়ে ধরে থাকবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একবার এখানে আসছিলাম, বলছিলাম দুইটা জিনিস শক্ত করে ধরে থাকলে জীবনেও কেউ পথভ্রষ্ট হবে না। তো এগুলোর মধ্যে সামগ্রিক আলোচনার পরিপ্রেক্ষিতে সংক্ষিপ্ত আকারে যদি এই টপিকের শেষ পর্যন্ত বলতে চাই তাহলে আমরা দেখব বাঘা উপজেলা, বাংলাদেশ, অখণ্ড ভারত, যখন ভারত খণ্ড হয়নি, পাকিস্তান বাংলাদেশ ভারত আলাদা হয়নি, তখন ইসলাম নিয়ে এসেছিল কিন্তু অলি আল্লাহরা। কথা ঠিক না বেঠিক? অলি আল্লাহ মানে গাঁজাখোর, জট আল্লাহ। এখন তো এরকম মানে এরকম পর্যায়ে হয়ে গেছে যে অলি আল্লাহ শব্দটা অনেকেই ভুল বুঝে। পাগল অলি আল্লাহ কোরআনে আছে না, যারা 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ নির্দেশিত পথে পরিচালনা করে, সারা রাত জায়গায় ইবাদত করে, আল্লাহর নির্দিষ্ট পয়েন্টে যে ইবাদতগুলো আছে, ফরজ, নফল, ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা, আমল ছাড়া, আমলের ছলে ছাড়া কেউ আল্লাহর নিকটবর্তী হতে পারবে না। আর যারা এরকম ইবাদত বন্দি করতে করতে আল্লাহর নিকটবর্তী হতে পেরেছে তারাই হইল অলি। অলি 1 বছর, আউলিয়া হইল বহু বছর। অলি আউলিয়া না, বুঝতে পারলাম না? কোরআনে সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে আছে যে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিশ্চয়ই আলা সাবধান, তোমরা জেনে রাখো। আলা ইন্না আউলিয়াল্লাহ, আলা মানে সাবধান, তোমরা জেনে রেখো, সব কাজ বাদ দিয়ে তোমরা এই কথাটি ভালো করে জেনে রেখো। আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়াল্লাহ অলি 1 বছর, আউলিয়া বহু বছর। নিশ্চয় বন্ধুর বহু বছর হলো আউলিয়া, নিশ্চয় আউলিয়ারা, আউলিয়াদের লা নাই খাউফুন মানে ভয়, লা নাই খাউফুন ওয়ালা হুম, ওয়া এবং হুম তাদের, হুম হা হুম হিম আরবি ডিকশনারি বাংলা। যারা আল্লাহর ওলিতে পরিণত হয়েছে তাদের কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম তাদের উপরে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওয়া মানে এবং, হুম মানে তাদের, ইয়াহজানুন মানে হলো দুশ্চিন্তা, মরণের পরে কি হবে, আজরাইল আসলে কি হবে, কবরে কি হবে, হাসরে কি হবে, ফুলসিরাতে কি হবে, মিজানে কি হবে, জাহান্নামে কি হবে, এই ভয় তাদের নাই। সুবহানাল্লাহ বলেন। মানে ভালো ভালো কাজ করার মাধ্যমে এইগুলা হলো আসল পথ। যেরকম আমরা সূরা ফাতিহাতে 5 নম্বর আয়াতে কি বলি, আমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, 81 বার নামাজ পড়লে 81 বারই সূরা ফাতিহা পড়া লাগে, ঠিক না বেঠিক? উম্মুল কুরআন 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা আমার কাছে দোয়া করো। কি দোয়া করবো আল্লাহ?
আনআমতা আলাইহিম, হে আল্লাহ আমাদেরকে আনাম দান করো। আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, যারা পূর্বে তোমার আনাম প্রাপ্ত হয়েছে, তোমার মুজেজা প্রাপ্ত হয়েছে, তোমার রিদওয়ান প্রাপ্ত হয়েছে, তোমার রহমত প্রাপ্ত হয়েছে, তোমার সকল সন্তুষ্টি অর্জন করতে পেরেছে, তাদেরকে আনাম প্রাপ্ত বলা হয়। যারা পূর্বে যারা আনাম প্রাপ্ত হয়েছে তাদের মতো আমাদের করো। সূরা ফাতিহা কি পড়ি বুঝতে পারছেন? তাহলে যেরকম আমরা যদি লক্ষ্য করি, বাগা উপজেলায় আজ থেকে 500 বছর আগে যে সমস্ত ওলি আল্লাহরা আসছিল সব গাঁজাখোর, নাউজুবিল্লাহি মিন যালিক। আসল বুঝতে হবে জিনিসটা, আগে বুঝো তারপরে মজো। কথা ঠিক না বেঠিক? প্রত্যেকটা জিনিস, অঙ্ক যদি সূত্র না বুঝেন কিন্তু অঙ্ক মিলবে না। তো এইরকম ভাবে কথা ঘ্যার ঘ্যার হচ্ছে না, শোনা যাচ্ছে ভাইজান? শোনা যাচ্ছে? তো এখানে এখন আমরা বাহ্যিক কাউকে প্রশ্ন করবো না, আল্লাহকে, নবী রাসূলকে প্রশ্ন করব। আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি, সুতরাং তুমি জিজ্ঞাসা করো যারা জিকিরকারী, যারা স্মরণ রাখতে পারে, যারা সবসময় আল্লাহ জিকিরে থাকে, যারা ভালো ভালো কাজে থাকে, যারা পবিত্র, তাদেরকে তোমরা জিজ্ঞাসা করো। কি যে আল্লাহ সূরা ফাতিহাতে বলল, আমি কিন্তু একটা টপিকের উপর কথা বলছি, যে আমাদেরকে পূর্বে যেইভাবে ইসলাম যেইভাবে প্রতিষ্ঠিত হয়েছে, নিজের দেহে যেরকম ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, মনে যেইভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, সমাজে যেই রকম ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, সামগ্রিক পূর্বে আমরাই কি প্রথম ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে, না পূর্বে আরো অনেকজন ইসলাম প্রতিষ্ঠিত করেছে? এই যে পূর্বের দেখে দেখে আমাদের নবী রাসূলরা কিভাবে চলেছে, নবী রাসূলরা কিভাবে নিজেকে পবিত্র করেছে, সামাজিকতা কিভাবে পবিত্রতা এনেছে, সব কিছু স্থিতিশীলতা অবস্থান কিভাবে করেছেন, এই জিনিসটা লক্ষ্য করার জন্য আল্লাহ বলছেন, শিখাচ্ছেন সূরা ফাতিহার মধ্যে। এখন যদি আল্লাহকে প্রশ্ন করি, ইয়া আল্লাহ আনাম প্রাপ্ত কারা? আনাম প্রাপ্ত তুমি তো সূরা ফাতিহার মধ্যে বলছো যে যারা আনাম প্রাপ্ত তাদের মতো হওয়ার জন্য দোয়া করো। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা দল্লুন, ফাকাদ ফাকাদ দাল্লা দাল্লাম বাঈদ, সূরা নিসা 136 নম্বর আয়াত। যারা পথভ্রষ্ট, যারা পথ চিনে না, কোথায় যাবে জানা নাই, এই করছে সেই করছে, জন্ম হইল মৃত্যু হইল, কখন কি কাজ করবে এই জিনিস যার জানা নাই, তাদেরকে দল্লা বলা হয়। দল্লার উপর দল্লা, তাকে বলা হয় দল্লাম। পথভ্রষ্ট থেকে বাঁচার পথ হইলো, পথভ্রষ্ট মেলা প্রকারের পথভ্রষ্ট আছে। মনের পথভ্রষ্ট, শারীরিকের পথভ্রষ্ট, পারিবারিক পথভ্রষ্ট, সামাজিক পথভ্রষ্ট। এইরকম ভাবে যখন যে পথভ্রষ্ট হবে, জ্বালাই থাকবে ওই লোক। ওয়াহুম বিখারিজিনা মিন্নার, তাদেরকে নার জ্বালা যন্ত্রণা থেকে খারিজ করা হবে না। জমি খারিজ নেই, বাপের নাম থেকে নিজের নামে করা জমি খারিজ করা, মানে মিউটেশন ইংরাজি, বাপের নাম থেকে নিজের নাম খারিজ করা। আল্লাহ বলছে তাদেরকে জ্বালা যন্ত্রণা থেকে খারিজ করা হবে না। কে? আল্লাহ ওখানে বললেন তোমরা আমার কাছে দোয়া করো যে আনআমতা আলাইহিম, হয়ে গেছে সংক্ষিপ্ত, আনআমতা আলাইহিম, তোমরা আমার কাছে দোয়া করো যেন পূর্বে যারা এরকম সুপথপ্রাপ্ত হয়েছে তাদের মতো যেরকম তোমরা যেন হতে পারো। আল্লাহ হ্যাঁ বলো, যদি এইভাবে মুসা নবীর সাথে কিন্তু এইভাবে কথা বলতেন, এ আল্লাহ, হ্যাঁ মুসা বললো। এখন কি আল্লাহ চুপ করে আছে নাকি? আল্লাহ তো আছেই। এই যে আমরা সেজদা দিলে আল্লাহ সেজদা নিচ্ছেন। সামি আল্লাহু লিমান হামিদা, বাংলা করলে হয় আল্লাহ যে প্রশংসা করে আল্লাহ তাগড়া ভাবে শুনেন, বলার সাথে সাথে শুনেন। সুবহানাল্লাহ বলেন, আর একবার বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলছেন, এখন আমরা যদি বলি আল্লাহ আনাম প্রাপ্ত কারা, তখন আল্লাহ বা সূরা নিসার 59 নম্বর আয়াতে কুরআন বাদ দিলে এই লোক পথভ্রষ্ট হবে। কথায় কথায় কুরআন থাকতে হবে, কথায় কথায় হাদিস থাকতে হবে। নিজের মন গড়া, বাপের মন গড়া কথা বললে হবে না, কেউ পথভ্রষ্ট হয়ে যাবে। তোমাকে যে সৃষ্টি করেছে সেই সৃষ্টিকর্তার বাণীর মাধ্যমে তোমাকে সুসংবদ্ধ হতে হবে। যতক্ষণ পর্যন্ত না তুমি নিজেকে, নিজের সৃষ্টিকর্তার বিধানকে তুমি না মেনে নিচ্ছ, ততক্ষণ পর্যন্ত তোমার শান্তি মুক্তি মিলবে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য সূরা নিসার 59 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন আবার বলছেন, আনআমাল্লাহ, নিশ্চয় আল্লাহর আনাম প্রাপ্ত হয়েছে তারা, নাবিনা,
নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন। আল্লাহু আকবার বলেন। আমরা সূরা ফাতিহার মধ্যে বললাম আনাম প্রাপ্ত কারা, আল্লাহ আনাম প্রাপ্ত কারা, তখন আল্লাহ আবার আরেক সূরাতে বলতেছে নবীরা হলো আনাম প্রাপ্ত, সিদ্দিকিন যারা তারা হলো আনাম প্রাপ্ত, শুহাদা যারা শহীদ তারা আনাম প্রাপ্ত, এবং যারা সলেহ লোক আমলে সলে করে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, যারা আমলে সলে করে তারা সলেহীন। সুবহানাল্লাহ, দেখছেন কি মিল, এক দুয়ে দুয়ে চার, কথা একটুকু এদিক এদিক হবে না, কথা কে লা সুন্নাতাল্লাহি লা তাবদিলা, আল্লাহর কথার কোনো বদল নাই। যে আমলে সলে করবে সে হলো সলিহীন, আমল করতে করতে সলিহীন হবে। এই জন্য আল্লাহ বলছেন তোমরা আনাম প্রাপ্ত হবে যদি সলিহীন হও। তাহলে আমরা যদি এই নবীন সিদ্দিকিন শুহাদা ওয়া সলিহিন এইরকম ভাবে আমরা যদি বিচার বিশ্লেষণ করে চলি, তাহলে দেখবো যে আমাদের পূর্বে যারা আনামপ্রাপ্ত হয়েছে তারা কিভাবে আনামপ্রাপ্ত হয়েছে এবং তারা কোন পর্যায়ে আছে এখন। আমরা কি এই যে 20 বছর আগে আহলে হাদিস সালাফি জন্ম হইলে এটা মানব, না নবী রাসূল ওলি আল্লাহরা যেইভাবে ইসলামরা সুসংবদ্ধভাবে মানে স্থিরতায় নিমজ্জিত করেছেন এইভাবে মানব? যেরকম আজ থেকে 500 বছর আগে কদুদ্দিনের বেটা জামির উদ্দিন ইসলাম নিয়ে এসেছিল বাঘায়, না শাহাদুল্লাহ হযরত শাহাদুল্লাহ হযরত শাহ আব্দুল হামিদ দানেশ মানে প্রধান শিক্ষক বাঘাই যে মাদ্রাসা উনিই প্রথম প্রতিষ্ঠা করেছিলেন। শাহী মসজিদ 500 বছর আগের মসজিদ। তারপরে শাহ শের আলী সবাই এক একটা আল্লাহর ওলি। তারা কি গাঁজা খাইতে আল্লাহর ওলি হয়েছে নাকি? তারা কি নামাজ বাদ দিয়ে আল্লাহর ওলি হয়েছে? যারা যাকাত বাদ দিয়ে আল্লাহর ওলি হয়েছে? হজ আল্লাহর নির্দিষ্ট বিধান, আল্লাহর যে প্রতিষ্ঠিত যে বিধান, এই বিধান বাদ দিয়ে কি আল্লাহর ওলি হওয়া যায়? যারা আল্লাহর প্রিয়, আল্লাহ বলছেন যারা আমার প্রিয় তাদের সাথে যদি কেউ বিয়াদব আচরণ করে, সূরা বুরুজের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনাল মুমিনাতি ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যারা আমার মুমিনাতের সাথে খারাপ আচরণ করবে তারা জানিয়ে রাখো আযাবু জাহান্নাম, তাদের জন্য আযাবে জাহান্নামের ব্যবস্থাকে রাখা হয়েছে। এই আযাবই শেষ নয়, আরো আযাব আছে, আযাবুল হারিক, তাদের জন্য আবার স্থায়ী রকমের আযাবের ব্যবস্থা করা হয়েছে। সূরা বুরুজ 12 নম্বর আয়াত। বোঝা যাচ্ছে? এই জন্য আমরা সঠিকটা বুঝবো, সঠিকটা বুঝার পর মানব, না জানলে তো মানা যায় না। তো আমি একটি টপিকের পরে কথা বলছিলাম, সেই টপিকটা হলো আমরা আনাম প্রাপ্ত হব কিভাবে, আগে আনাম প্রাপ্ত কারা হয়েছে, যারা হয়েছে কিভাবে হয়েছিল এবং তারা এখন কিভাবে অবস্থান করছে এবং তাদের সাথে এবং বর্তমান যারা আনাম প্রাপ্ত, এখন তো আনাম প্রাপ্ত কিছু মানুষ আছেই, একবার সবাই যে কুফুরের সাথে যুক্ত তা তো না, আল্লাহর কিছু প্রিয় বান্দা তো এখনো বর্তমান আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে আল্লাহ আল্লাহ বলার মানুষ থাকা পর্যন্ত পৃথিবী কিয়ামত হবে না। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্যে যদিও একটু থারবের হইল কথা, মানে আমি এই জিনিসটাই বলার চেষ্টা করছিলাম যে বলে খালি হাত পাগল, আদা খাবি যে জাল বুঝবি সে। কারো কবরে কেউ যায়, যতই উতলাইনি মানে এলোমেলো বিশৃঙ্খল থাকেন, কিন্তু নিজের কবরে নিজে যাওয়া, এই জন্য নিজে পরিষ্কার হতে হবে। কদ আফলাহা মান জাক্কাহা, যে নিজেকে পবিত্র করতে পারলো সে হলো সফল হইল। কদ আফলাহা মান তাজাক্কাহা, এটা পরের আয়াত বললাম সূরা আল্লাহ 14 নম্বর আয়াত, আগের আয়াত বললাম সূরা বুরুজের না সূরা শামসের একটা আয়াত, 2 আয়াত, এবং কদ আফলাহাল মুমিনুন সূরা মুমিনুনের আয়াত, যে মুমিন সে সফল হয়ে গেল। সুবহানাল্লাহ বলি। আমাদেরকে যেন আল্লাহ মুমিন রূপে কবুল করেন, আল্লাহুম্মা আমিন বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমার কারি সাহেব এখন কিছু কথা বলবেন, শুনেন।